নমঃ শিবায়। 28 নভেম্বর 2025 থেকে শনিদেব মার্গী হতে চলেছেন বা মার্গী হয়ে গিয়েছেন। 28 নভেম্বর 2025 থেকে শনির যে এই চাল বদল ডেফিনেটলি অনেক কিছু বদলে দেবে আপনাদের জন্য। তাহলে কি হতে চলেছে আপনাদের যাদের বৃষ রাশি, সেই নিয়ে আমার আজকের আলোচনা। বৃষ রাশির ক্ষেত্রে কর্মভাব এবং ভাগ্যভাবের মালিক গ্রহ শনিদেব তার উল্টো চাল সমাপ্ত করে এবার তিনি তার সোজা চাল শুরু করেছেন 2025 28 নভেম্বর থেকে। আর তার যে এই সোজা চলার প্রভাব আপনার জীবনে 2026 সালের 27 জুলাই পর্যন্ত থাকবে। তাহলে কি হতে চলেছে নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে আপনারা যারা আমাকে আপনাদের জন্মপত্রিকা দেখাতে চাইছেন, জ্যোতিষীয় বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন রাখতে চাইছেন, কি প্রতিকার করবেন, কি প্রতিবেদন হবে, নানা বিষয়ে আপনার জ্যোতিষীয় কোনো জিজ্ঞাসা আছে, তার উত্তর জানতে চাইছেন, তাহলে অনলাইন পদ্ধতির দ্বারা অথবা চেম্বারে এসে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। অনলাইন পদ্ধতি কিভাবে করবেন, তার কি সিস্টেম রয়েছে, কোন চেম্বারে কোথায় কিভাবে পাবেন ইত্যাদি সমস্ত কিছু বিশদভাবে জানার জন্য এই স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে 9830564500 ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাদের বুঝিয়ে দেবে কিভাবে আপনারা আমার সাথে অনলাইন বা অফলাইন কন্ট্যাক্ট করতে পারবেন। এছাড়াও আমার একটি ওয়েবসাইট আছে www.shivyogialoksastri.com। এই ওয়েবসাইটে গেলেও অনেক কিছু তথ্য পেয়ে যাবেন এবং ওখান থেকেও আপনি আপনার বুকিং করতে পারবেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। দর্শক বন্ধু, শনিদেবের এই যে চাল কি হতে চলেছে আপনারা যারা বৃষ রাশির মানুষ, দেখুন শনিদেব হচ্ছে কর্মভাব এবং ভাগ্যভাবের অধিপতি হয়ে, মনে রাখবেন কর্মভাব এবং ভাগ্যভাবের অধিপতি হয়ে আপনার একাদশ ঘরে এসে বসেছেন। শনিদেব যখন মার্গী হন তখন যে সমস্ত কাজ আটকে ছিল সেই সমস্ত কাজে গতি পেয়ে যায়, আর দেখা গেছে দেরিতে হলেও উন্নতি ঘটে। বিভিন্ন ধরনের যে সমস্যা আপনাকে এতদিন ধরে জর্জরিত করে রেখেছিল, আপনি এবার সে সমস্ত সমস্যা থেকে ধীরে ধীরে নিজেকে মুক্ত অবস্থায় দেখতে পাবেন। যেহেতু ভাগ্য এবং কর্মভাবের অধিপতি হয়ে শনিদেব 11 নম্বর ঘর অর্থাৎ আপনার আয়ের ঘরে এসেছেন, ফলে আপনি কর্মক্ষেত্রে যেমন আপনি আপনার ভাগ্যের সহায়তা দেখতে পাবেন, ঠিক তেমনি আপনার কর্মকে কেন্দ্র করে আপনার যা যা মনের ইচ্ছা ছিল সেই ইচ্ছাগুলো পূর্ণ হতে দেখতে পাবেন। আপনার জাগতিক ইচ্ছাকে পূর্ণ হতে হচ্ছে এই জিনিসটাকে আপনি দেখতে পাবেন এই সময়কালে। আপনার বড় ভাইয়ের কাছ থেকে, সোশ্যাল সার্কেল থেকে আপনি এই সময়কালে নিশ্চিত নানা রকম সমর্থন এবং সহায়তা উপভোগ করবেন। যদি আপনার কুণ্ডলিতে শনিদেবের প্লেসমেন্ট ঠিকঠাক থাকে, শনিদেব যদি বলবান অবস্থায় থাকেন, তাহলে নিশ্চিতভাবে বড় লাভ, স্থায়ী উন্নতি এবং দীর্ঘদিনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে আপনাদের জন্য এই সময়কালে। যারা এখনও চাকরি পাননি, চাকরির জন্য যথেষ্ট প্রচেষ্টা করছেন, তাদের এই সময়কালে চেষ্টা করলে চাকরি হয়ে যাবে। যারা অলরেডি চাকরি করছেন এবং প্রমোশন পাওয়া উচিত ছিল, তাদের প্রমোশন বকেয়া ছিল, কোনো ধরনের ইনক্রিমেন্ট হওয়া উচিত ছিল, তারা তাদের কর্মক্ষেত্রে পদোন্নতি, আর্থিক উন্নতি দেখতে পাবেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সুসম্পন্ন হয়ে যেতে পারে। যারা দক্ষ তারা কর্মক্ষেত্রে ভালো পজিশন পেয়ে যেতে পারেন। বিদেশে কাজ করার সুযোগ আসতে পারে বা বিদেশি প্রজেক্টে কাজ করার সুযোগ আসতে পারে। অর্থ উপার্জনের জন্য নতুন আয়ের উৎস আপনি সৃষ্টি করতে পারেন। এমনকি যারা চাকরি করছেন তারা চাকরির পাশাপাশি হয়তো কোনো সাইড বিজনেস অর্থাৎ অর্থ উপার্জনের জন্য কোনো নতুন প্রচেষ্টা শুরু করতে পারেন। ব্যবসায়ীরা তাদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট লাভ দেখতে পাবেন। ব্যবসায়িকদের ক্ষেত্রে খরিদ্দার বৃদ্ধি পাবে, কানেকশন বাড়বে। আগামীর জন্য আপনার যথেষ্ট একটা মজবুত পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আপনার আত্মবিশ্বাস এই সময় বৃদ্ধি পাবে। আপনার সিদ্ধান্তের মধ্যে দৃঢ়তা থাকবে। যাবতীয় ভয়, উদ্বেগ, মানসিক দুশ্চিন্তা এগুলো সব কম হয়ে যাবে এবং আপনাকে সকলে যথেষ্টভাবে সাহায্য করবেন এবং সমর্থন করবেন। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা সম্পর্কের মধ্যে স্থায়িত্ব দেখতে পাবেন। বহু ক্ষেত্রে প্রেম বিবাহের পরিণতির দিকে এগিয়ে যাবে। যাদের শ্বশুরবাড়িকে কেন্দ্র করে মানসিক চিন্তা ছিল, তাদের দেখবেন সেই যে দুশ্চিন্তা এই সময়কালে ধীরে ধীরে চলে গিয়েছে।
যারা শেয়ার মার্কেট থেকে যথেষ্ট দক্ষতা থাকা সত্ত্বেও এতদিন তেমনভাবে কোনো লাভ করতে পারেননি, তাদের ক্ষেত্রে এই যে সময়কাল বর্তমানে চলছে, এই যে শনিদেবের মার্গী হওয়ার কারণে এই যে মার্গী সময়কাল, এই সময়কালে শেয়ার মার্কেট থেকে লাভ দেখতে পাবেন যদি আপনি শেয়ার মার্কেটে অভিজ্ঞ হয়ে থাকেন আর আপনার দক্ষতা থেকে থাকে। যারা তাদের সন্তানের ক্যারিয়ারকে নিয়ে, পড়াশোনাকে নিয়ে অধিক চিন্তাগ্রস্ত হয়েছিলেন, শনি মহারাজ এই সময়কালে আপনাদের চিন্তাকে দূর করতে চলেছেন। যারা সন্তান ধারণের জন্য প্রচেষ্টারত রয়েছেন, এই সময় তাদের জন্য আশীর্বাদের সময় হতে চলেছে। এই সময় আপনার মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে ভালো ভালো এতগুলি ঘটনা বললাম, এগুলি কি সমস্ত বৃষরাশির মানুষদের ক্ষেত্রেই ঘটতে চলেছে? তাহলে আমার উত্তর হবে না, একদম না। কেন না? তার কারণ দেখতে হবে আপনার জন্মপত্রিকায় শনিদেব কোথায় বসে আছেন। যদি শনিদেব আপনার জন্মপত্রিকায় 6, 8 আর 12 নম্বর ঘরে বসে থাকেন অথবা মেষ রাশিতে বসে থাকেন, তাহলে এই আলোচনা আপনার জন্য নয়, এত কিছু আপনাকে দিতে পারবে না। পাশাপাশি কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে সেটাও দেখতে হবে। তো পুরো করে ভালোভাবে যদি এই সাবজেক্টটাকে বুঝতে চান, তাহলে আপনার উচিত হবে কোনো বিদগ্ধ জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ নিয়ে এই যে শনির মার্গী চলন আপনার জন্য কী নিয়ে আসছে, আপনার জন্মপত্রিকা অনুযায়ী, আপনার শনি গ্রহের স্ট্রেংথ অনুযায়ী সেই প্রশ্ন যদি তার কাছে রাখেন, তিনি আপনাকে বলে দেবেন। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। যদি আপনার কন্টেন্ট ভালো লেগে থাকে বা ভালো লাগে, তাহলে আপনার আত্মীয় বন্ধুবান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন। এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে আমার সনির্বন্ধ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।